you in this classroom. Really, I'm so glad to teach always different kinds of thing in the class, especially that's why I'm very happy to be here once again. So today also I'm going to teach about this sentence. Last time I have talked something about this. Today also same I'm going to say. তো আজকে সকালে আমি আবার দেখাতে চাই যে সেন্টেন্স কাকে বলে। গত কয়েকদিন আমি দেখিয়েছি যে সেন্টেন্সের আগে আমরা দেখেছি ওয়ার্ডস দেখেছি, লেটার দেখেছি। এখন আজকে আমরা দেখব সিস্টেমেটিক্যালি আমরা লেটার থেকে আসলাম ওয়ার্ড, ওয়ার্ড থেকে আমরা যাচ্ছি সেন্টেন্সে। সো হোয়াট ইজ কল্ড সেন্টেন্স? সেন্টেন্স কাকে বলে? তো সেন্টেন্সকে বলা হচ্ছে যে একাধিক শব্দ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বলে। একাধিক শব্দ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বলে। সো I would like to give in English like this: a group of words, এখানে হলো গ্রুপ অফ ওয়ার্ডস কে সেন্টেন্স বলে। এটা কি আমরা সেন্টেন্স বলছি, তার মানে যে এক শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ পাশাপাশি যদি আমরা বসিয়ে দিই একটা সেন্টেন্স কিন্তু ইজি করে আমরা তৈরি করতে পারবো। দ্যাট ইজ কল্ড দি সেন্টেন্স হিয়ার। সো এই সেন্টেন্সকে বিশেষ করে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সের গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে সেটা হলো আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্স ছাড়া কিন্তু কোনো কথা আমরা সুন্দরভাবে প্রকাশ করতে পারি না। সেই জন্য সেন্টেন্সকে যে ভাগে ভাগ করা হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। সাধারণত সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 কাইন্ডস অফ সেন্টেন্স, 5 কাইন্ডস অফ সেন্টেন্স আমরা দেখেছি। 5 কাইন্ডস অফ সেন্টেন্স। সো হাউ have you learned in your class or in your school, and how did the teacher teach you in your school or in your private? I don't know, but according to my knowledge, how should we learn to develop English language? That system might be different than yours. So here I want to give you যে নাম্বার 1 কিভাবে আমাদেরকে এটা শিখতে হবে এন্ড কিভাবে আমরা এটাকে ডেভেলপ করতে পারবো সেইভাবে আমি একটু দেখাতে চাই। সো এখানে আমাদের প্রথম আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, সহজ করে যদি আমরা বলি তাহলে বলবো যে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো কিভাবে আমরা জানবো যে এই বিবৃতিমূলক বাক্য চেনার উপায় কি? চেনার উপায় হলো যে সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে লেখা থাকবে, এক্সটেনশন থাকলে থাকতে পারে, তাকে বিবৃতিমূলক বাক্য বলে। এটা হলো মেন চেনার উপায়। এখানে আর কোনো তৃতীয় কোনো সেন্টেন্সের স্ট্রাকচার নেই যে সেন্টেন্সটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে। একমাত্র এই অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হচ্ছে লেখা সাবজেক্ট দিয়ে। দেয়ার ইজ নো আদার স্ট্রাকচার in the sentence beginning with the subject. Only assertive sentence, only this assertive sentence begins with the subject. There are different kinds of sentences, but those sentence do not begin with subject. Only the assertive sentence begin with the subject. তো এটাই শুরু হয়েছে শুধু সাবজেক্ট দিয়ে। তো এই সাবজেক্ট দিয়ে লেখা সেন্টেন্সকে আমরা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। যেমন আমরা উদাহরণ দেখি, আই গো টু স্কুল, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আবার দুটি ভাগে ভাগ হয়েছে। সো এখানে আমরা বলতে পারি যে যতগুলো সেন্টেন্স আমরা লিখতে পারবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে সব সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে পার্থক্য কি? অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে পার্থক্য হচ্ছে যে হ্যাঁ বোধক আর না বোধক বাক্য। হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য, এই হ্যাঁ বোধক আর না বোধক বাক্য হলো অ্যাসার্টিভ আর নেগেটিভ। বাট
দুটোই শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, শুধু নাবোধকটা এখানে নট, যে সেন্টেন্সে নট লেখা থাকবে সেটাকে নাবোধক সেন্টেন্স বলে। সো যদি আমরা এইভাবে কোনো সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মনে করব। সো আই উইল গিভ ইউ কন্টিনিউলি রেস্ট অফ দ্য সেন্টেন্স। আবার আমি আপনাদেরকে দেখাবো যে আরো 4 প্রকার সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সকে আমরা ভালো করে আবার আমি তোমাদেরকে দেখাবো। সো ইউ মাস্ট memorize the structure of this assertive sentence, that will be helpful for your understanding. Thank you so much.